আসসালামু আলাইকুম। কুকিং বাই তাইবাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। কি পদ্ধতিতে করলে এটার টেস্টটা সবথেকে ভালো হবে সেটাই আজকে আমি করে দেখাবো। আমি যে পদ্ধতিতে রান্না করেছি সেভাবে রান্না করলে কিন্তু এই আলু ফুলকপি রুই মাছের ঝোলটি কিন্তু খুবই টেস্টি হয়। একবার রান্না করলে বুঝতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটি বড় পাত্রে পানি নিয়ে নিয়েছি। ফুলকপিটা সেদ্ধ করব, তার জন্য দিয়েছি হলুদ সামান্য এবং লবণ সামান্য। পানিটা ফুটে আসলে ফুলকপিটা দিব। ফুলকপিটা আমি মাঝারির সাইজে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন। ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করব। খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না। ফুলকপিটা সেদ্ধ করে নিলে ফুলকপির যে স্মেল আছে সেটা চলে যাবে। এবার তৈরি করছি মাছের মশলা। তার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মিষ্টি জিরা, 1 চিমটি মেথি দানা, একটা ছোট সাইজের পিপল, মৌরি দিচ্ছি 1 চিমটি, গোলমরিচ দিচ্ছি 5 থেকে 6টি। এবার আমি এটাকে মিক্সিতে ভালোমতো গুঁড়ো করে নিব। এখানে আমি মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি 6 পিস। সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। এবং সামান্য লবণ দিচ্ছি। হাত দিয়ে ভালোমতো মাখিয়ে নিতে হবে। এবার মাছটাকে ভেজে নিব। কড়াইয়ে অল্প করে তেল দিয়েছি। মাছটা খুব একটা কড়া করে ভাজা যাবে না। খুবই লাইট করে ভেজে নিয়েছি। জাস্ট একবার উল্টে পাল্টে সুন্দর করে লাইট করে ভেজে নিলেই হবে। মাছটা লাইট করে ভেজে নিলে মাছের ভিতরে জুসিনেসটা বজায় থাকে এবং মাছের যে মশলাটা সেটাও সুন্দরভাবে ঢোকে। এবার এই তেলে ভেজে নিব ফুলকপিগুলো। ফুলকপিটাও লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো তুলে এক সাইডে রেখে নিলাম। এবার মশলাটা কষিয়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ, 4 থেকে 5টি কাঁচামরিচ ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচের মিশ্রণটা ভালোমতো ভুনে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া,
1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া, লবণ স্বাদমতো। ভালোমতো মশলাটাও ভেজে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ভালোমতো মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দিব আলু। এখানে আমি আলু নিয়েছি 4 থেকে 5টি। আলুটাকে ভালোমতো কষিয়ে নিব। আলুটা গলার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। আলুটা গলে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষানো ডান। এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা ফুলকপিগুলো। এবার সবগুলো একসাথে আরো একবার কষিয়ে নেয়ার পালা। খুবই আলতো করে কষাতে হবে। এবং পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবজিটা যেন ডুবে যায় সেরকম ডুবো ডুবো করে পানি দিলেই হবে। এবার মাছটা বিছিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার দিয়ে দিব আমার সেই তৈরি করা মশলাটি। এই মশলাটি দেওয়ার ফলেই কিন্তু এই রুই মাছের ঝোলটি খুবই অসম্ভব মজার হয়ে ওঠে। এই মাছের মশলাটি অবশ্যই তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা দেওয়ার পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। জাস্ট এভাবেই চুলোর আঁচটা কমিয়ে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে সুন্দর একটি মজাদার শীতের সবজি দিয়ে ফুলকপি আলু বেগুনের ঝোল। 5 মিনিট পরে চলে আসলাম। বাহ, কি সুন্দর দারুণ হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।